হাই বন্ধুরা, আমি সুদীপ্ত। আজকে তুলে ধরবো আমাদের রূপকুণ্ড সিরিজের শেষ ভিডিও। আজকে আমরা বাগুয়াবাসা থেকে ফিরে আসবো আলী বুগিয়াল। আমরা বাগুয়াবাসা থেকে বেরিয়ে পড়লাম। আজকে যাব আলী বুগিয়াল। আজকেই আমাদের লাস্ট ক্যাম্পিং। কালকে আলী থেকে নেমে যাব ওয়ান ভিলেজে। সকাল 9:10 আমরা বাগুয়াবাসা থেকে বেরোলাম। আজকে একমাত্র চড়াই কুলুবিনায়ক পর্যন্ত, তারপর ডাউন। বাগুয়াবাসা থেকে মাত্র আধ ঘন্টায় আমরা চলে এসেছি বিনায়ক মন্দিরের কাছে। এই দূরে দেখতে পাওয়া যাচ্ছে মন্দির, আর 2-3 মিনিট লাগবে। কালকে যেমন পাত্তারনাচনি থেকে পুরো চড়াই উঠেছিলাম, যে ঠিক সেরকমই কুলুবিনায়ক থেকে যখন পাত্তারনাচনির দিকে নামছি পুরো ডাউন। ওই দূরে ছোটো ছোটো ট্রেন দেখতে পাওয়া যাচ্ছে পাত্তারনাচনি। যদি আমরা পাত্তারনাচনিতে থাকবো না, এগিয়ে যাব আলী বুগিয়াল। আমরা চলে এসেছি পাত্তারনাচনির কাছে। দূরে নাচনিদের ওই 3টে গর্ত দেখতে পাওয়া যাচ্ছে। অনেকটা ঢাল বেয়ে আমরা পাত্তারনাচনিতে নেমে এলাম। এবার এখান থেকে কিলোমিটার 1.5 হালকা চড়াই, ফ্ল্যাট এই অনুযায়ী এগিয়ে যাব, তারপর আবার ডাউন। যতটা পরিষ্কার আমরা আকাশ পেয়েছিলাম, আজকে কিন্তু ওয়েদার তত ক্লিয়ার নয়। আজকে বেশ মেঘাচ্ছন্ন একটা ব্যাপার রয়েছে, মাঝে মধ্যে মেঘ আসছেও। তবে কালকে আমাদের সামিটের জন্য ওয়েদার খুব ভালো ছিল। পাত্তারনাচনিতে এই জায়গাতেই আমরা আমাদের ক্যাম্প পিচ করেছিলাম যাওয়ার সময়। দূরে দেখতে পাওয়া যাচ্ছে বেদিনী বুগিয়াল। আমরা বেদিনী বুগিয়ালের দিকে আর নামবো না, আমরা উপরের রাস্তা দিয়ে সোজা বেরিয়ে যাবো আলী বুগিয়াল। এই সেই জায়গা যেখান থেকে আলী এবং বেদিনী বুগিয়ালের রাস্তা আলাদা হয়ে যাচ্ছে। আলী বুগিয়াল চলে যাচ্ছে সোজা সামনের যে পথ এগিয়ে গেছে, এবং বেদিনী বুগিয়ালের রাস্তা নিচের দিকে। নিচে বেদিনী বুগিয়াল এবং তার পাশ দিয়ে ওপর দিয়ে রাস্তা চলে গেছে আলী বুগিয়ালের উদ্দেশ্যে। আর আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো আলী বুগিয়াল। এদিকে বেদিনী বুগিয়াল এবং এইদিকে রাস্তা ঘুরে চলে যাচ্ছে আলী। সামনে দেখতে পাওয়া যাচ্ছে দিগন্ত বিস্তৃত আলী বুগিয়াল, ভারতবর্ষের অন্যতম বিখ্যাত বুগিয়ালের মধ্যে একটি এবং দীর্ঘতম বুগিয়াল এই আলী বুগিয়াল। আলী বুগিয়াল আমাদের স্বাগত জানাচ্ছে এই ছোট ছোট বিভিন্ন পাহাড়ি ঘাস ফুল দিয়ে। পুরো এক সাইডে বিছিয়ে হয়ে রয়েছে এই ছোট ছোট ফুলগুলি। বেদিনী বুগিয়াল থেকে যত এগোচ্ছি এরকম একটা করে টার্ন দেখছি। দূর থেকে মনে ছিল 2-3টে টার্ন টপকালে পৌঁছে যাবো, সেটা করতে করতে 7-8টার উপর টার্ন আমরা টপকে নিয়েছি। শুধু একটা করে মোড়ে যাচ্ছি, গিয়ে আবার দেখছি আর একটা এরকম লম্বা মোড় পড়ছে। ভেবেছিলাম ঠিক তাই, যেই ওই মোড়টা এলাম আবার দেখছি সামনে রাস্তা এগিয়ে গেছে। পুরোটাই আলী বুগিয়ালের মধ্যেই পড়ছে, কিন্তু এখানে ক্যাম্পিংটা কোথায় করা হয় সেটাই বুঝতে পারছি না। হেঁটেই চলেছি এগিয়ে এসে আবার একটা মোড়, কিন্তু রাস্তার ইতি কোথায় সেটা আর বুঝতে পারছি না। আবার একটা টার্ন, জানি না এবারে আর রাস্তা যদিও দেখা যাচ্ছে না। ও নিচের দিকে অনেক দূরে আমাদের 10 পিচ ফাইনাল দেখা গেছে। ওই দূরে রাস্তা 10 পিচ পর্যন্ত যাওয়ার আগে বুগিয়ালের মাঝখানে 10 পিচ দেখা যাচ্ছে। এই রাস্তা উপর থেকে ক্যাম্প সাইটের দিকে সোজা ঢাল বেয়ে নেমে আসছে এবং সোজা এই নেমে যাচ্ছে। ওই দূরে যে ছোট ছোট ঘরগুলি দেখা যাচ্ছে বা তাঁবুগুলি, ওগুলি আমাদের আজকের ক্যাম্প। সেই মুহূর্তে আলী বুগিয়ালে একদম বুগিয়ালের মাঝখানে সবাই বসে পড়েছে। আমাদের অনামিকা দি সবাইকে চা সার্ভ করছে, সঙ্গে পকোড়া এনেছে, ওখানে ঢাকা দিয়ে রাখা আছে। আমেজটা পুরো জমে গেছে। এইদিকে চাঁদ দেখতে পাওয়া যাচ্ছে, সামনে মাউন্ট ত্রিশূল দেখতে পাওয়া যাচ্ছে, তার সামনেই আমাদের ক্যাম্পিং। দারুণ জমেছে কিন্তু। পড়ন্ত বিকেলে সূর্যরশ্মির
আলোর খেলা দেখতে পাওয়া যাচ্ছে মাউন্ট ত্রিশূলের ওপর, এবং তার সঙ্গেই আমরা আমাদের ভিডিও এখানেই শেষ করব, কারণ এর পরবর্তী রাস্তা প্রথম পর্বের ভিডিওতে অলরেডি তুলে ধরেছি, তাই একই ভিডিও তুলে আর আপনাদের বোরিং করব না। আজকের মতো এখানেই সমাপ্ত করব। পরবর্তী পর্বে আমরা নিয়ে আসব আমাদের পঞ্চচল্লিশ সিরিজের ভিডিওগুলি।